ফাইনালি প্রতাপের একটা শখের গাড়ি কেনা হয়ে গেছে। কেমন লাগছে বল গাড়ি নিয়ে তোর? ছোট মোবাইল রেখে যদি ভিডিও দেখো তাহলে সেটা বেশ বড় দেখা যায়। এর মধ্যে একটা পেন আছে, খুব সুন্দর পেনটা। আর এটা হলো মিনি ড্যাম, জল নাই সেরকম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, কারণ সকাল দিক থেকে একটু বৃষ্টি হয়নি। 3-4 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা আজকে হয়নি, ওটাই আমি উঠে দেখছি সকাল থেকে। একটু মেঘলা মেঘলা আছে, যেহেতু আজ এখন তো বৃষ্টির ওয়েদার, বর্ষাকাল, তো এখন তো মেঘলা মেঘলা ওয়েদার থাকবে। মাঝে মাঝে রোদে উঁকি মারছে এখান থেকে, এই দেখো রোদ উঠেছে হালকা, তো মাঝে মাঝে একটু রোদে উঁকি মারে। আর তাছাড়া আজকে দেখো রাস্তাঘাট অনেকটা শুকনো আছে। আর এই দিকটা তো সেদিন আমাদের পরিষ্কার করে গেছে কোনো রকমে। দেখো আমাদের বিড়ালটা কি করছে সকালে উঠে, এই দেখো, ঠিক আছে, আয় আয় আয়, রেডি আসার জন্য। ওকে আমি ডাকলেই হলো। হ্যাঁ আয় আয় আয়, চলাই 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 চলাই। ও এইখানটা করে সবসময় খেলে, ঘাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে খেলে। এই পা বাড়াবি না একদম। কি পা বাড়ানো হচ্ছে কিছু না তোর? সকাল থেকে এখনো কিন্তু ওকে খাবার ফাবার দেওয়া হয় না, ওই জন্য আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আজ আবার বিকেলবেলাতে যেতে হবে একটু মাসি বাড়িতে থেকে যাব দিদি বাড়ি, একটু দরকার আছে। তো অনেক দিন তো যাওয়া হয় না, আর জানি না বিকেলবেলাতে বৃষ্টি হবে কি না। বিকেলবেলা যদি বৃষ্টি নেমে যায় ব্যাস, তাহলে তো যাওয়া হয়ে গেল, আর যাওয়াই হবে না বিকেলবেলাতে। তো দেখি কি হয় বিকেলবেলার দিকটা করে। আর তোমাদের এখন একটা আমি জিনিস দেখাবো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করি। চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর চলো তোমার জিনিসটা এখন দেখাচ্ছি। জিনিসগুলো হলো হচ্ছে এই যে, এগুলো হচ্ছে আমার বার্থডে গিফট। এটা দিয়েছে লাট্টু। এর মধ্যে একটা পেন আছে, খুব সুন্দর পেনটা তোমাদের দেখাচ্ছি। আর এটা দিয়েছে বিশাল। হ্যাঁ, এটাও একটা খুব কাজের, সত্যি খুবই কাজের জিনিস, অনেক কাজে লাগে এটা। আর এটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভার। তো আমার একটা ব্যাক কভারের খুব দরকার ছিল, তো এই ব্যাক কভারটা আমাকে গিফট করেছে। যদি আমার কাছে 2-3টে ব্যাক কভার আছে, তবে ওগুলো পুরনো হয়ে গেছে, ওই জন্য এই ব্যাক কভারটা বেশ ভালো লাগে দেখতে। একটু হালকা হেজি হেজি টাইপের আর ট্রান্সপারেন্ট আছে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই জিনিসটা কি তোমাদের দেখাচ্ছি একবার। এটা হচ্ছে, দাঁড়াও, এরকম করে খুলতে হয়, তারপরে এরকম যে, এটা হচ্ছে এরকম এরকম করে এই পেছনটাতে করে, দেখো আমার হাতটা কত বড় দেখাচ্ছে, ঠিক আছে? এই পেছনটা করে কোনো ছোট মোবাইল রেখে যদি ভিডিও দেখো তাহলে সেটা বেশ বড় দেখা যায়, ম্যাগনিফাইং গ্লাসের মতন পুরো এটা। এটাতে আমি একদিন রোদের মধ্যে রেখেছিলাম, নিয়ে কাগজ পুড়ে গেছিলো, এতটা পাওয়ার আছে এটাতে। আর এটার মধ্যে কী আছে দেখাচ্ছি আমি, এক হাতে দেখা যাচ্ছে তো সব অসুবিধা হয়ে যাচ্ছে। এই দেখো, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই পেনটা দারুণ লাগে দেখতে। তো এটা, এই গিফটটা দিয়েছে আমার বন্ধু, তো থ্যাংক ইউ ভাই এই গিফটটা দেওয়ার জন্য। খুবই সুন্দর হয়েছে তোর দেওয়া গিফটটা। আর এই গিফটটা হচ্ছে একটা ভাইয়ের, এটা ভাই দিয়েছে। আর এটা হচ্ছে একটা বোন দিয়েছে। তো 3জনের 3টে গিফট। আমি তো কোনো বছরই সেরকম কিছু গিফট পাই না। গিফট পাই না বলতে, কোনো বছরই সেরকমভাবে বার্থডে সেলিব্রেশন হয় না, তো এবছর হয়েছে, করেছি। আর এই জিনিসগুলো দিয়েছে, এটা সত্যি খুব আমার খুবই ভালো লাগছে প্রত্যেকটা জিনিস। তো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, মন থেকে থ্যাংক ইউ এই জিনিসগুলো আমাকে দেওয়ার জন্য। এগুলো আগের ভিডিওতে আমি বলতে পারিনি, তাই জন্য ভাবলাম যে আলাদাভাবে ভিডিও বানিয়ে তোদের সবাইকে একটু থ্যাংক ইউ জানাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই গিফটগুলো দেওয়ার জন্য। পেনটা তোমাদের খুলে দেখাচ্ছে দাঁড়াও। আর এই যে হচ্ছে পেনটা দেখো, ফ্রি ডেস 30, খুবই ওয়েট আছে, বেশ ভারী পেনটা, ঠিক আছে? আমি লিখিনি এখনও পর্যন্ত পেনটাতে, এটা খোলে কীভাবে কে জানে। এই যে, এটা খুব একটা সুন্দর পেন, খুব ওয়েট আছে পেনটা, নর্মাল পেন থেকে খুব ভারী মেটেরিয়াল আছে দিকটা বলে। তোমরা তো দেখেছিলে যে জিও ফাইবারটা আমি এই প্রায় 1 মাস হতে যাচ্ছে লাগিয়েছি। এটাতে মাঝে মাঝে এমন নেটওয়ার্ক স্লো করে না, বলার মতন না। কী কারণে যে হয় জানি না, হয়তো ইউজার বেশি ওই জন্য হচ্ছে না কী কারণে, কিন্তু মাঝে মাঝে খুব, মানে ভাই যখন গেম খেলে, আমি যখন মাঝে মাঝে গেম খেলি, তখন খুব নেটওয়ার্ক এত স্লো হয়ে যায়, মানে বলার মতন না। কেন হয় জানি না, কিন্তু জিনিসটা যখন নেটওয়ার্কটা যখন চলে তখন কিন্তু খুবই সুন্দর চলে, তাছাড়া কিন্তু মাঝে মাঝে এমন স্লো দেবে। তো ভাবছি যে এদের যে সার্ভিস সেন্টার আছে ওখানে একবার কল করবো, কল করে ব্যাপারটা বলবো যে এটার কী কারণে এটা হচ্ছে। আর এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, যেগুলো আমাকে বলা হয়নি, তো সেগুলো ফোন করেও জানতে হবে আমাকে। তো আজকেই আমি ওদেরকে ফোন করব। সকাল থেকে উঠে তো আমি কিছু খাইনি, তাই জন্য নিয়েছি ছাতু মুড়ি। আর তোমরা আগেও দেখেছো যে মাঝে মাঝে আমি ছাতু মুড়ি খাই, তো ওই ছাতু মুড়ি খাবো। তো চলো এখন খেয়ে নিই।
এখন এসেছি একটু হন্ডা শোরুমে, ও সাধনের গাড়ির একটু সার্ভিসিং ছিল, ওই জন্য এসেছি। আমি সাধন আর প্রতাপ তিনজন মিলে এসেছি। অপরূপ সুন্দরী কি বলছে? হ্যাঁ পড়ে আছে, ওই গাছটা না পড়েছে, এখানে গাছে ছিল না তো। কত কাঁকড়া, একদম এরকম সাইজের কাঁকড়াগুলো এই ভিতরে তখন। হ্যাঁ এরকম ছিল না তখন জায়গাটা। চল ওদিক চল, জানা পড়ে টরে যাবি, এখন গল্প যাবে, ভিজে পুড়ে যাবি পুরো। কতটা রিস্ক নিয়েছি জায়গাটা। ফাইনালি প্রতাপের একটা শখের গাড়ি কেনা হয়ে গেছে, হন্ডা শাইন 100। কেমন লাগছে বল গাড়িটা নিয়ে তোর? এই গাড়িটার সমস্যা আছে জানিস, কিক লাগতে যায় না জানিস এটা। এটা তো তুই এমনি কি কিক মারবি এটাকে, এই জায়গাটাতে লম্বা হলে কিকটা মেরে জুত পাওয়া যায়। এটা কি কিক মারবি তুই? এটা হচ্ছে প্রথমে ড্রিম বাইক। এটা তো ফাইনালি প্রতাপ যখন নিয়ে নিচে কিছু করা যাবে না। কংগ্রাচুলেশন, পার্টি দিবি আজকে, পার্টি। কংগ্রাচুলেশন ফর ইউর নিউ বাইক। জমিন নিয়ে নে, রাখ না, হাতে রাখ। বাস ও ভাই, হর্নেটটা তাগড়া লাগছে। চাপবি এটা তো, চাপ কোথাও দিকে। কি কত? 810, 808, 800 এরকম হবে। ভেতরে যা, ভেতরে যা। এসেছিলাম একটু গোপালপুরে, এই লাট্টু নেমন্তন্ন ছিল বিশেষ করে। আর আমি ওর সাথে এসেছিলাম, আর দেখো এসে বৃষ্টিতে ফেসে গেছি। কত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা, দেখো কি বিচ্ছিরি অবস্থা। আর এই জঙ্গলের ভিতরে তো পুরো একবার অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, সে সন্ধ্যেবেলা মতো হয়ে আছে। আর এইদিকে আসলেই ব্যাস। তো এখন আমরা একটু যাচ্ছি বাড়ির দিকে। এসে গেলাম অনেক আগে, বেরিয়ে যেতাম, তবে বৃষ্টির কারণে ফেসে গেছিলাম। আর এখন গোপালপুর থেকে আমরা বেরিয়ে গেছি, এখন এটা বান্দ্রা গ্রাম। এটা এইদিকে এখন যাচ্ছি, এদিক থেকে সোজা যেতে হবে বাড়ি। যেহেতু বর্ষাকাল, তো এখন চারিদিকে মাঠ চাষ হচ্ছে, এই যে ধান চাষ। এদিকে পুরো ওই শেষ মাথা পর্যন্ত যত দূর আছে সব ধান চাষ এদিকে এখন। আর এটা হলো মিনি ড্যাম, জল নাই সেরকম। চলে এসেছি বাড়িতে, আর এসেছি ভিজে ভিজে, মানে অবস্থা খারাপ। আমি তো এখন একটু এগিয়ে স্নান করলাম, স্নান টান করে তারপরে ফ্রেশ হয়ে ভিডিও করছি। আর না হলে আমাদের ভিজে পড়ে এমন অবস্থা হয়েছিল। সবথেকে বেশি ভিজে হলো লাট্টু, কারণ লাট্টু বাইক চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম, ওই জন্য অনেকটা সেফ ছিলাম জলের থেকে। তো যাই হোক, এসে তো স্নান করতে হবে। আসল ছিল ওখানে ইনভাইট, তো ওখানে ওর ইনভাইট ছিল, আমি গেছিলাম আমার মামির বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। এখন আবার ওর সাথে আবার একটু যেতে হবে। যাওয়ার সময় তো খুব রোদ দিয়েছিল, কিন্তু আসার সময় এত বৃষ্টি, মানে মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে। যাওয়ার সময় ভাবলাম যে টুপি নিয়ে যাবে, এত রোদ দিচ্ছিল। আসার সময় প্রচণ্ড বৃষ্টিতে ফেসে গেছিলাম, নাহলে আমরা মোটামুটি আরও আধ ঘন্টা 1 ঘন্টা আগে ঘরে চলে আসতাম। কী করা যাবে, কিছু করার নাই, বর্ষাকাল। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।